আমার আব্বু আসলে বিরিয়ানি খায় না, ও সাদা ভাত এবং রুটি, বেশিরভাগই রুটি খায়। তাই আব্বুর জন্য ভাত রান্না করা হয়েছে। বিরিয়ানির গন্ধে তো একেবারে সারা বাড়ি একেবারে ইয়ে হয়ে গেছে। এখানে আমরা পরিবারের সকল সদস্যই আছি। আমরা আসলে সব সময় সবাই একসাথে খাওয়া দাওয়া করি। তো সবার জন্য রুমা প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছে আর কি। বাহ 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 বাহ। খুব মজা না? এটা আমার জন্য বাড়ছো? ও আচ্ছা আচ্ছা, থাক থাক, সমস্যা নেই। আমার ছেলে আজকে খুব আনন্দে আছে। ও আসলে বিরিয়ানি খুব পছন্দ করে। ওর প্লেটে নেওয়ার তো আর হয়েছে না। আচ্ছা আচ্ছা, এটি কার হলো? এটি তোর হয়েছে না, ওইখান থেকে লাগে পড়েছে। ও খুব ভালোবাসে আসলে বিরিয়ানি। এখানে আমার ছোট বোনের হাজবেন্ডের জন্য তুলে রাখছে আর কি, ওকেও যাতে কিছুটা দিতে পারে। ও আসেনি, বাড়িতে পাঠাবে আর কি বোনের মাধ্যমে। রহিমের কিচ্ছু হবে না, ওতে সব শেষ করে ফেলবে। বাইরে চলছে বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে আমরা খাচ্ছি বিরিয়ানি, খুব মজা। এই প্লেটটা আমার ছোট বোনের জন্য বাড়ছে। কি পা দিব? পা তো না, জানো, খাসির পা। এই প্লেটটা আমার আম্মার জন্য বাড়ছে। এটা হচ্ছে রুমাপুর। রুমাপুর ননদ টনদ সব কিছু হয়ে গেছে। দেখি ও কিরকম কি নেয়। সবাইকে খালি ভাত দিছে, আর ও তো দেখছি খালি গোস্তই নিছে। আর বাদ বাকি আমার ছেলে খাবে। সবার থালগুলো দেখি, রুমাপুর থালে দুই খান, আর সবার থালা একটু দেখাই না, আমারটাতেই দেখলি। ঠিক আছে, তোমার আম্মুই মাংস বেশি নিছে। আমার ছোটকাল থেকে আমি দেখে আসছি, আমার পরিবারের সবাই একসাথে হলে তবেই আমরা খাওয়া দাওয়া করি। যদি কেউ বাইরে থাকে তাহলে আমরা তার জন্য অপেক্ষা করি। আসলে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আমরাও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক।